বাসা ভাড়া মাত্র 1500 টাকা। আমরা ঢাকায় আসলে আসলে কোনো কাজে আসলে কোথায় থাকবো? হোটেলে থাকবো নাকি আত্মীয় স্বজনের বাসায় থাকবো? তাকে কারো বাসায় যেতে হবে না, হোটেলেও যেতে হবে না, আপনি সরাসরি এই বাসায় এসে থাকতে পারবেন। দুটো রুম হচ্ছে এসি রুম আর একটি রুম হচ্ছে নন এসি। তাদের আত্মীয় স্বজন কিংবা যারা ফরেনার আছেন, যারা বিদেশ থেকে ঢাকায় আসবেন কিন্তু ভাবছেন যে আসলে কোথায় থাকবেন, তারাও কিন্তু আগে থেকে এই বাসাটা বুকিং দিয়ে রাখতে পারেন। আর এই চমৎকার বাসাটা ভাড়া নিতে হলে আপনাদেরকে অবশ্যই ফোন করতে হবে। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি। বাসা ভাড়া মাত্র 1500 টাকা, তাও আবার বাসায় এসি আছে। হয়তো শুনে খুব অবাক লাগছে যে বাসা ভাড়া আসলে 1500 টাকায় ঢাকার মধ্যে এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকে যে বাসাটি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, বাসাটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই বাসাতে আপনি যদি একদিনের জন্য থাকতে চান, আপনাকে এসি রুমে থাকলে আপনাকে 1500 টাকা পে করতে হবে। আর নন এসি রুমে থাকলে কত টাকা পে করতে হবে আমি সব কিছুই বলে দিব। কিন্তু তার আগে পুরো বাসাটি আমি আপনাদের দেখিয়ে দিব এবং এই বাসায় থাকতে হলে কি কি শর্তাবলী আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে সেগুলো আমরা বলে দিব। কিন্তু তার আগে ফুল বাসাটা একবার দেখে নেই এবং আপনারা সবাই চাইলে এই বাসায় থাকতে পারবেন এই শর্তে যদি আপনি সবকিছু মেনটেন করতে পারেন। আর আরেকটা বলবো, আমরা হয়তো ঢাকার আমাদের সমস্যা হয়, আমরা ঢাকায় আসলে আসলে কোনো কাজে আসলে কোথায় থাকবো? হোটেলে থাকবো নাকি আত্মীয় স্বজনের বাসায় থাকবো? একটু প্রবলেম হয় না আসলে। আত্মীয় স্বজনের বাসায় অনেকে আর কি কমফোর্টেবল ফিল করে না। আপনাকে কারো বাসায় যেতে হবে না, হোটেলেও যেতে হবে না, আপনি সবসময় এই বাসায় এসে থাকতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে কন্ট্যাক্ট করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হবে। আর এই বাসায় আমি বলে দিচ্ছি, দুটো রুম হচ্ছে এসি রুম আর একটি রুম হচ্ছে নন এসি। এসি রুমের ভাড়া তো বলেই দিলাম যে 1500 টাকা, আর নন এসি রুমের ভাড়া কত সেটা শেয়ার করব। কিন্তু তার আগে চলেন আমরা পুরো বাসাটা একবার দেখে নিই। আগে আমরা যাবো হচ্ছে এসি রুমের দিকে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন। আর এই রুমটা হচ্ছে এসি রুম। এই রুমটা মোটামুটি এখন যেভাবে গোছানো আছে, হয়তো বা আপনারা যখন আসবেন, গেস্ট যখন আসবেন তখন আরো সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে। এর সাথেই আছে অ্যাটাচ বাথরুম। আমরা একটু ওই পাশে চলে যাই। আর আরেকটা বাথরুম আছে, এটা কমন বাথরুম, আরেকটা হচ্ছে কমন বাথরুম। আর একটু দেখায় পিছনে, সেটা হচ্ছে এখানে আপনি ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করতে পারবেন। এখানে ডিপ ফ্রিজ আছে, আরেকটা ফ্রিজ আছে, নরমাল একটা ফ্রিজ আছে। আর কি ফুললি হচ্ছে এটা কি একটা বাসা, একটা ফ্যামিলি, একটা হোম এনভায়রনমেন্ট আপনি এখানে পাবেন। আপনি যখন একটা রুমে থাকবেন, আপনি কিন্তু একটা রুমে থাকছেন না, আপনি কিন্তু সব কিছু ব্যবহার করছেন। আপনি ডাইনিং এ খাবেন, আপনি কিচেনে রান্না করতে পারবেন। এবং রান্না করার জন্য যেটা মেনটেন করতে হবে আসলে তেমন কিছুই না, একটু ফোনে বলে দিলে দোকান থেকে আপনার জন্য জিনিসপত্র নিয়ে আসা হবে। তো আপনাকে কোনো কষ্টই করতে হবে না। আমি একটু চলে যাই। রান্নাটা একটু অগোছালো আছে, যাই আপনারা যখন আসবেন তখন জিনিসগুলো আরো একটু সুন্দর করে সুন্দরভাবে গোছগাছ করা যাবে। আর ওখানে একটা বারান্দা আছে, সুন্দর একটা বারান্দা, খুবই সুন্দর। এখানে কয়েকটা গাছ লাগানো আছে। যাই হোক, আমরা আরেকটা বেডরুমে চলে যাই, যেটা হচ্ছে আরেকটা এসি রুম আছে। আরেকটা এসি রুম যেটা, সেটা হচ্ছে এই রুমটা এসি রুম। এখানেও একটা বারান্দা আছে এবং এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে। তারপরে হচ্ছে নন এসি রুমটায় যাই। নন এসি রুমটা হচ্ছে এই রুমটা, নন এসি রুমটা হচ্ছে এই রুমটা। সো আর একটু অগোছালো আছে, কিন্তু যখন আপনারা আসবেন, এবং আরেকটা কথা হচ্ছে এখানে হ্যাঙ্গার আছে, আলমিরা আছে, আপনারা চাইলে এখানে আপনাদের নিজেদের জামা কাপড় সেখানেও রাখতে পারবেন। ডাইনিং স্পেসে চলে যাই। আচ্ছা, আরেকটা সুবিধা হচ্ছে, অনেকগুলো সুবিধা কিন্তু বললাম। যদি আপনি রান্না করতে চান, এখানে ইন্টারকমে ফোন দিলেই নিচে আপনাকে নিচে থেকে আপনার জন্য জিনিসপত্র নিয়ে আসা হবে। আপনাকে যেতেও হবে না, শুধু আপনি টাকাটা পে করবেন রান্নার জন্য, সেটা আপনার টাকা। আরেকটা হচ্ছে আপনি এখানে ওয়াইফাই ইউজ করতে পারবেন, আপনি ওভেন ইউজ করতে পারবেন। আপনাকে হচ্ছে এই বাসায় আসতে হলে কোনো কিছুই করতে হবে না, শুধু আপনার ব্যাগপ্যাকে কিংবা আপনার লাগেজে আপনি কাপড় চোপড়টা শুধু নিয়ে আসবেন, আর কোনো কষ্টই আপনাকে করতে হবে না। আর আমি বলে দিচ্ছি যে আপনি যখন থাকবেন, আপনি কিন্তু একটা রুম ইউজ করছেন, আপনি কিন্তু ফুল বাসাটাই ইউজ করছেন। আর এখানে থাকতে হলে যেটা বলবো, যে যেটা নন এসি রুম, নন এসি রুমের রেট একটু কম। সেটা হচ্ছে একদিন যদি 24 ঘন্টা থাকেন আপনাকে 1000 টাকা পে করতে হবে। আর যদি মনে করেন আপনি আপনার
বউকে নিয়ে আসবেন আর কি, কাপড় থাকবেন, আপনি আপনার ওয়াইফকে নিয়ে এসে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রেও একই, যত মাথা বাড়বে যে 1000 টাকা করে বাড়বে। আরেকটা ব্যাপার হচ্ছে যদি 1 দিন কিংবা 3 দিন থাকেন আপনারা, তাহলে একটু হয়তো কনসিডার করা যাবে। সেক্ষেত্রে আপনি মালিকের সাথে কথা বলে সেটা আপনি কনসিডার করে নেবেন। আর যদি হাজবেন্ড ওয়াইফ থাকেন, এখানে একটু কিছু শর্তাবলী আছে, সেটা মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং এনআইডি দেখাতে হবে, আপনার নিজের এনআইডি এবং আপনার বইয়ের এনআইডি এবং আপনাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেট। এবং আরেকটা প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন, আমি আমার বোনকে নিয়ে আসলাম, বোন হয়তো ভার্সিটি কোচিং করছে কিংবা পরীক্ষা দিবে, সেই ক্ষেত্রে আপনার বাবার এনআইডি এবং আপনার বোনের এনআইডি এবং আপনার নিজের এনআইডি শো করতে হবে, মেল করতে হবে। ফ্যাসিলিটি আর কি কারিকুলাম গুলো কি সেটা আমরা ডেসক্রিপশন বক্সে একটু ভালো করে ফলো করবেন। এবং ঠিকানাটা, আসলে এই ঠিকানাটা কোথায়, ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি, খুবই সহজ লোকেশন। এটা বাড়িধারা যে ব্লকের ডান পাশের গলিতে 40/4 লিফটের 4, আর ফ্ল্যাট নাম্বার থেকে শুরু করে ডিটেলস আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ঠিকানার জন্য বারবার আমাকে কমেন্টস করার কোনো দরকার নেই, আপনি জাস্ট ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন। আর আপনি তো টেলিভিশনে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে টেলিভিশনে আছে। সো খুবই আর কি নিজের মতো করে থাকতে পারবেন। কেউ 15 দিনের জন্য থাকবেন, আবার কেউ হয়তো 1 মাসের জন্য যারা থাকবেন, আমি একটু বলি, যারা 1 মাসের জন্য থাকবেন তাদের হচ্ছে এককালীন টাকাটা পে করতে হবে। এসি রুমে থাকলে 1500 টাকা আর নন এসি রুমে থাকলে 1000 টাকা। এখন আপনি হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপা আমি 1 মাসের জন্য থাকবো, আমার জন্য কি কোনো কিছু কনসিডার করা হবে না? অবশ্যই কনসিডার করা হবে। সেক্ষেত্রে মালিকের সাথে কথা বলে কনসিডার করে নেবেন, সেটা আলোচনা সাপেক্ষে মালিক আরেকটু কনসিডার করবে বলেছে। সো মালিকটাও ভালো, আসলে যারা থাকবেন রিয়েল যারা, আসলে তারাই হচ্ছে মালিককে ফোন দিবেন। আমি ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, স্ক্রিনেও আমি ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা যারা থাকবেন, যারা আসলে বিরক্ত করার জন্য না, কোনো আর কি এটাকে কি বলবো, যারা আসলে সত্যিকারই থাকতে চান, আপনাদের ঢাকায় যাদের কাজ থাকে কিংবা থাকার সমস্যা, ঠিক তারাই নক করবেন। আমি আমার ভিডিওতে আমি সবসময় বলি, আমি যে ব্যাপারগুলো আপনাদের জন্য আসলে উপকার হবে সেই ধরনের ভিডিও কিন্তু আমি তৈরি করি। কারণ এর আগে দেখেছেন আমি নর্মাল ডেলিভারি নিয়ে ভিডিও করেছি, এবং আপনারা যারা সেই সার্ভিসটা নেবেন আপনি তখনই বুঝতে পারবেন যে শারমিন দীপ্তি কেন এই ভিডিওটা বানালো, আপনাদের জন্যই বানানো। আসলে এর আগে আমি উত্তর 18 নম্বর সেক্টরেরও আমি কিছু ভিডিও বানিয়েছি যারা বাসা ভাড়ার কথা বলেছেন, এবং অনেকেই ওখানে আমার ভিডিও দেখে অনেকেই বাসা নিয়েছেন, নিয়ে আবার আমাকে ইনবক্সও করেছেন যে আপা অনেক থ্যাঙ্কস যে আপনি আমাদের এই তথ্যটা জানালেন। এখন যাই হোক, এই বাসাটা আরেকবার আমরা একটু সুন্দর মতো দেখি, পুরো বাসার এনভায়রনমেন্টটা একটু দেখে নিই। আমি এখন দাঁড়িয়ে আছি এই বাসাটার ছাদে, সুন্দর একটা ছাদ, সুন্দর একটা জায়গা করা আছে, ফুল লাগানো আছে, সবজি গাছ আছে, অনেক শিউলি ফুল আছে। আর কি আপনারা এখানে যারা বাসায় থাকবেন, যে হয়তো বা অনেক সময় হয় না আমরা একটু ছাদে যেতে চাই, একটু ছাদের এনভায়রনমেন্টে থাকতে চাই, খুব ভালো লাগে বিকেলটা যখন ছাদে থাকি। তো এই বাসাটা এতই ফ্যাসিলিটিস আছে যে আপনি ছাদটাও ব্যবহার করতে পারবেন। আরেকটা ফ্যাসিলিটিস আমি বলে রাখি, এখানে কিন্তু গাড়ি পার্কিং আছে, আর গাড়ি পার্কিং এর জন্য আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, ওই বাসা ভাড়া থেকেই সেটা কেটে রাখা হবে। আর ওয়াইফাই ইউজ করবেন সেটার জন্য আলাদা কোনো টাকা কেটে রাখা হবে না, সেটাও আপনি এই বাসা ভাড়া থেকেই আপনার কেটে রাখা হবে। সো এক্সট্রা কোনো পেমেন্ট নাই, শুধু আমি যেটা বললাম যে 1500 টাকা এসি রুম আর নন এসি হচ্ছে 1000 টাকা। সো যারা এসে থাকতে চান, অনেক সময় দেখা যায় অনেক মিটিংস থাকে ঢাকায়, যারা থাকতে চান 1 মাসের জন্য আসতে চান কিংবা গাড়িটা নিয়ে আসতে চান, এখানে গাড়িটাও পার্কিং করতে পারেন। তো যারা পেইং গেস্ট হিসেবে থাকতে চান তারা এই বাসাটা চুজ করতে পারেন, আমার মনে হয় এটা খারাপ হবে না। আর দেখতেই পাচ্ছেন একটু আগেই দেখালাম যে আপনাদের বাসাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর যখন আপনারা উঠবেন এখানে বাসাটা কিন্তু আরো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তো আপনারাও যারা এখানে থাকবেন একটু মেনটেন করতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকতে হবে। সো যারা ফরেনার তারাও এখানে এসে থাকতে চাইলেও থাকতে পারে, এবং যারা ঢাকার বাইরে থাকে বিভিন্ন কাজে ঢাকায় আসে তারাও এই বাসাটা চুজ করতে পারে। ফ্যাসিলিটিসের কথা, আপনারা হয়তো 11টার পর বাসায় আসলেন কিংবা কারো 12টার পরে বাসায় আসলেন, এইরকম কোনো বাইন্ডিংস নাই, আপনি যে কোনো সময় এই বাসাতে উঠতে পারবেন। সো একটা কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট পাওয়া গেল, আপনাকে অত অত কঠিন কোনো শর্তাবলী না, আপনি যখন তখন এই বাসায় আসতে পারবেন, এই ফ্যাসিলিটিসটা এখানে
দেয়া আছে। আর এখানে আমব্রেলা আছে, আমব্রেলা স্ট্যান্ড আছে। তো আপনারা চাইলে বিকেল বেলায় আপনি আমব্রেলা স্ট্যান্ডের নিচে চা খেতে পারেন, কফি খেতে পারেন, কিংবা চাঁদ দেখতে পারেন। অনেক সুন্দর জায়গা, পরিবেশটাও সুন্দর। এখানে অনেক সবজিও লাগানো আছে, ওই সবজিও আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটু দেখি, আরেকটা তথ্য জানিয়ে রাখি, যাদের আত্মীয় স্বজন কিংবা যারা ফরেনার আছেন, যারা বিদেশ থেকে ঢাকায় আসবেন কিন্তু ভাবছেন যে আসলে কোথায় থাকবেন, তারাও কিন্তু আগে থেকে এই বাসাটা বুকিং দিয়ে রাখতে পারেন। তো আপনারা এই বাসায় বুকিং দিয়ে রাখার আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে যে এটা কিন্তু খুবই কাছে, এটা আমেরিকান এম্বাসির পাশে। আর ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ তো আমরা সবাই চিনি, ক্যাম্ব্রিয়ান কলেজের একদম পাশের বিল্ডিং এ, পূবালী ব্যাংকের একদম পাশের বিল্ডিং এ ঢুকলেই হাতের ডান পাশের প্রথম ডানে বাসা নাম্বার হচ্ছে 40/4, লিফটেড 4 এবং ফ্ল্যাট নাম্বার হচ্ছে C2। ঠিকানাটা একেবারেই আর কি সহজ, যে বাড়িধারা যে ব্লকের পাশের গলিতে, প্রথম ডান পাশের প্রথম গলিতে। তো আপনারা যারা থাকার ইচ্ছা কিংবা কাজের জন্য আসতে চান, থাকতে চান, তারা অবশ্যই এই বাসাটা বুকিং নিয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে নিয়মগুলো তো বলেই দিচ্ছি। আর কোনো যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। বাসা ভাড়ার আরো অনেক চমক নিয়ে ফিরে আসবো নতুন নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।